আচ্ছা, তো শুরু করা যাক এই পর্ব। এই পর্বের নাম হচ্ছে কেয়ার ফর দ্য নিউবর্ন। নিনার মায়ের নতুন একটা বাচ্চা হয়েছে। তো এই বাচ্চাটা কীভাবে যত্ন নেওয়া হবে এটা এই পর্বে দেখাচ্ছে আর কি। এ ছোট বাচ্চা, সে একটা খেলনা নিয়ে খেলছে, ঝুনঝুনি। আর এই যে মিনা তার দেখাশোনা করছে। ওই যে কাক আসলো, এইকে একটা বড় দায়িত্ব পালন করা লাগছে। ওই কাককে তাড়াইতে হবে। এই যে দুই পাশে দুইটা পাত্র আছে, পাত্রে পানি আর কিছু একটা আছে। এই পাত্র দুইটা থেকে কাককে তাড়াইতে হবে, আবার ওর মানে বনের খেয়ালও রাখতে হবে। তো এরকম হয় আর কি। তবে এখানে দুই দিকে খেয়াল রাখতে হবে, এটা বেশ কঠিন একটা পর্যায়। তো যেভাবে এইদিকে একবার তাড়াচ্ছি, আমার স্ট্র্যাটেজি ছিল যে মাঝখানে থাকা। হ্যাঁ, তাড়াই দিয়ে আবার মাঝখানে চলে আসবো। মাঝখানে চলে আসলে যেদিকে যাওয়া দরকার সেদিকে যাওয়া যাবে। যে মিনা এবার এটা এটা কমপ্লিট। মিনা এবার ঘুমাবে। মিনা ঘুমাবে। এই যে পরবর্তী যে এই যে লেভেলগুলো আছে, এটা মানে জঘন্য রকমের কঠিনভাবে ডিজাইন করেছে। এই যে সামনে যেই অবস্টাকলগুলো আসছে, এটা রীতিমতো মুখস্থ থাকা লাগবে, তাছাড়া পার হওয়া যাচ্ছে না। এই যে এখনও কিন্তু পরবর্তী যে ধাপ, এই যে ডাল, এটা যতক্ষণ স্ক্রিনে ভিজিবল হবে ততক্ষণে যদি আমি স্টেপ নেওয়া শুরু করি, সেক্ষেত্রে পার হওয়া যায় না, তখন যায় ফেল্ড হয়ে যায়। মানে আমি যদি আগে থেকে জানি যে হ্যাঁ ওইখানে এরকম একটা কিছু আসছে, তাহলে আমি ওটা পার করতে পারবো। তখন মানে এই যে এই যে এরপরে কি আসছে আমি যদি আগে থেকে জানি, তাহলে আমি সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবো। কিন্তু যদি আমি অপেক্ষা করি যে কি আসছে এটা আমাকে দেখতে হবে, আগে আগে দেখে তারপরে আমি পদক্ষেপ নেব, সেই ক্ষেত্রে সম্ভব না। এবং বেশ কয়েকবার আমার এরকম ফেল্ড হয়েছে, তার পরবর্তীতে আমি এটা পার করতে পারছি। এবং দেখো কত কত পরিমাণে আসতে আছে। এই যে মনে হয় 15টা নাকি 17টা এরকম এই যে অবস্টাকল পার হওয়া লাগে। পার হওয়ার পরে তারপরে দ্বিতীয় ধাপে যায়। এবং যখন প্রথমবার আমি পার হই, তখন তো আমি জানিও না যে সামনে কত দূরের রাস্তা বাকি আছে। তো না জানা থাকলে রাস্তা যেন আরও বেশি লম্বা মনে হয়। এই যে সামনে এটা, এবং এরপরে আরও একটা গাছের মতো আছে, ওইটা পার হইলে তাহলে এই লেভেলটাও কমপ্লিট হবে। এই যে মিনা উঠতে উঠতে যাচ্ছে। হ্যাঁ, এটা এটা কমপ্লিট। এটা এবার কমপ্লিট। এরপরে এখানে আসলে অনেক কিছু বিষয় রিপিটেটিভভাবে চলে আসছে। এই যে যে ল্যান্ডস্কেপ যেটা ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা মানে এর আগের বেশ কয়েকটা পর্বতেও একই রকম ল্যান্ডস্কেপ ব্যবহার করেছে, হয়তো সামান্য কিছু চেঞ্জ করেছে, করে ওই একই জিনিস বারবার ব্যবহার করছে। আসলে নতুনত্ব তো নিয়ে আসা তো সহজ বিষয় না। তারপরে রিপিটেশনটা বোঝা যাচ্ছে এখন যে হ্যাঁ একই ধরনের জিনিস অনেকবার আসছে। যেখানে হচ্ছে মিউজিকগুলো আমাকে ম্যাচ করা লাগবে। প্রথমে তো বুঝতে পেরেছিলাম না কীভাবে, তারপরে কয়েকবার ট্রাই করার পরে তখন মিলে গেছে। হ্যাঁ, এই যে মিলছে আর কি। এটা এখানে দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু বেশ 2বার না 3বার ট্রাই করার পরে আমি সঠিক কম্বিনেশনটা আনতে পেরেছি। তো আমার ফেইল্ড অ্যাটেম্পটগুলো আমি এখানে দেখাই না, কারণ অনেক দীর্ঘ হয়ে যাবে ভিডিও। আমি ওই অংশগুলো কেটে দিই। অংশগুলো কেটে আমি যে অংশটুকু পরিষ্কার থাকে, মানে একেবারে যে অংশে আমি সারভাইভ করি, সেই অংশটুকু আমি রেখে দিই। এই যে গেল। আর এরপরে সে মাছ ধরবে। মাছের যে পর্বটা আছে, এই যে পানির মধ্যে গেল, এটা একদমই বিরক্তকর অংশ। আর আমি যে কতবার এটা খেলতে যায় মানে ফেল হয়েছি, তার কোনো নির্দিষ্ট সীমারেখা নাই। এখানে আবার রাস্তা শেষই হয় না। মানে এই অংশটা যে ডিজাইন করেছে, এর জন্যে
এর জন্য একে জেল দেওয়া উচিত। কি একটা অবস্থা! এই যে, আর পানির মধ্যে মুভমেন্টও ঠিকভাবে হচ্ছে না স্মুথলি। এখানে মনে হয় 20টা না 25টা হচ্ছে ধাপ আছে, এরকম অবস্টাকেল পার হওয়া লাগে। এই জায়গাতে অনেকবার গেছে, মারা গেছে। এই জায়গাগুলোতেও গেছে। সামনে আসতেই থাকে আসতেই থাকে আসতেই থাকে। এবার এই যে কাঁকড়ার গায়ে যদি একটু টাচ করে তারপরেও এটা আবার ফেল্ড হয়ে যায়। আর এই পানির মধ্যে উপরে যাচ্ছি না নিচে যাচ্ছি এটাও বোঝা যায় না। আমার মনে হয় একটা লম্বা সময়, প্রায় 25 মিনিট গেছে এই লেভেলটা পার হইতে। তারপরে পার হইতে পারছি। যাচ্ছে 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 তো যাচ্ছে যাচ্ছে, মানে রাস্তা শেষ হয় না, কোনোভাবেই রাস্তা শেষ হয় না। এখানে আবার দুইটা অংশ, ওপর দিয়ে বেশি উঁচু দিয়ে গেলেও বাদ হবে, নিচু দিয়ে গেলেও বাদ হবে। যে শেষের দিকে চলে আসছে, এখন শেষের দিকে চলে আসছে, আর বেশি দূরের রাস্তা নাই। আর অল্প একটু গেলে আমরা পার হয়ে যাব। চলে আসছি মোটামুটি। এখানেও একই রকম অবস্থা। যদি আমি সামনের যে প্রতিবন্ধকতা আছে ওইটা আসার অপেক্ষা করি, সেক্ষেত্রে পারা যাবে না। আগে থেকে যদি জানা থাকে যে হ্যাঁ কোন পর্যায়ে কি করা লাগবে, তখন পারা যাবে। তাছাড়া কোনো উপায় নাই এই লেভেলগুলো পার হওয়ার। এই যে আমি যদি নাই জানি যে সামনে কি আছে, তাহলে সময় পাওয়া যাবে না রিয়াক্ট করার। দেখা যাচ্ছে যে এই যে এতক্ষণও চলছে, সেই কখন শুরু হয়েছে, চলছে চলছে চলছে, রাস্তা শেষই হয় না। এই যে আসতে আসতে কখনো উপরের দিকে কখনো নিচের দিকে। যে নৌকার অংশটা দেখার কারণে আমার মনে হলো যে মনে হয় শেষের দিকে আসলাম। এবার আর একটা শেষের অংশ হবে, সেটা হচ্ছে মিনা আবার ফেরত যাবে কার্পেটে চড়ে ফেরত যাবে। তারপরে ও একটা ডাইনি আসবে, আর ওই ডাইনি মিনাকে মারার চেষ্টা করবে। ইদানিং ইদানিং গেমের ডাইনির সংখ্যা অনেক পরিমাণে বেড়ে গেছে। যে মিনা এবার চড়বে কার্পেটে চড়বে। ওই যে দূরে দেখা যাচ্ছে ডাইনি আসছে, হ্যাঁ খেয়াল করলে বুঝা যাবে। ওই যে ডাইনি, এবারে ডাইনি মিনার পিছন পিছন যাবে আর মিনাকে মারার চেষ্টা করবে। তবে একটা বিষয় এখানে বোঝা যায় যে মিনার যে পেছনে ডাইনি আসছে, ডাইনি প্রতিবার একই রকম, মানে একই পথ ফলো করে এবং একই জায়গায় একই রকম আচরণ করে। এই যে, তো কয়েকবার খেললে এই জিনিসটাও মোটামুটি মুখস্থ হয়ে যাবে যে কোন জায়গায় যায় ডাইনি হচ্ছে যে এরকম গোলক নিক্ষেপ করে আর মারার চেষ্টা করে। তবে এটা কঠিন আছে। যখন আসি এখানে তখন তো শুধুমাত্র এই যে বেড়া দেওয়াল গাছপালা এইসব পার করে আসতে হচ্ছিল, এখন পিছনে ডাইনিও লেগে গেছে, বিরাট বিরাট ডাইনি ঝাঁটার উপরে উঠতে উঠতে আসছে। এই যে যাচ্ছে, চলে আসছে অনেকটা। এই বল যদি লাগে, মানে কোনো অংশে যদি কার্পেটে বা মিনার গায়ে লাগে, তাহলেই মিনার খেল খতম, আর মিনার রক্ষা নাই। তো চলে আসছি মোটামুটি। এই লেভেলে বেশ কয়েকবার আমি ব্যর্থ হয়েছি। এই যে চলে আসছি, আরেকটা পার হলেই ওকে। এই তো ওকে, মিনার ঘুম ভেঙে যাবে এবং এই পর্বটা সমাপ্ত হবে। বাহ, এটা কমপ্লিট। তো
তো দেখা হবে আগামী পর্বে।